ভোটার তালিকায় ৭১৫ জন ভোটারের মধ্যে ৪৯ জনই মৃত। একের পর এক মৃত ভোটারের বাড়িতে রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধি সুদীপ্ত পৌঁছে গেছিল। আরও এক মৃত ভোটারের বাড়িতে কি ছবি উঠে এলো দেখাবো। আমাদের হাতে যে তালিকা রয়েছে এই তালিকায়, এই ভোটার তালিকায় ৪৯ জন মৃত ভোটার রয়েছে যাদের নাম এখনো পর্যন্ত জলজল করছে ভোটার তালিকায়, এবং এটা কিন্তু অতি সম্প্রতি ডাউনলোড করা হয়েছে। 2025-এর যে সংশোধনী হয়েছিল এটা কিন্তু একেবারে তার মানে কারেন্ট লিস্ট। সেই লিস্টে কিন্তু দেখা যাচ্ছে শঙ্কর চক্রবর্তী 124 নম্বরে নাম রয়েছে শঙ্কর চক্রবর্তীর। কেউ আছেন? মাসিমা, এখানে এই যে ভোটার লিস্টে নাম আছে শঙ্কর বাবুর, শঙ্কর চক্রবর্তী নাম, পিতার নাম গৌরহরি চক্রবর্তী। ইনি আপনার কেউ হন? কে হন? স্বামী। আচ্ছা, উনি কি আছেন? মারা গেছেন। মারা গেছেন কতদিন আগে মারা গিয়েছেন? 3 বছর হলো। বছর 3 আগে মারা গিয়েছেন। আচ্ছা, তারপর থেকে ভোটার লিস্টে সংশোধনের জন্য আপনার কাছে কেউ এসেছিল? না। ভুয়ো ভোটার খুঁজতে গ্রাউন্ড জিরো রিপাবলিক বাংলা। ফার্স্ট এই খবর আমরাই ব্রেক করি, যেখানে মেদিনীপুর বিধানসভার 166 নম্বর বুথে ৭১৫ জন ভোটারের মধ্যে ৪৯ জনই মৃত। আর এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি তনয়ার কাছে। তনয়া, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভোটার তালিকায় ৭১৫ জনের মধ্যে ৪৯ জনই মৃত। কি বলছেন আমজনতা? দেখো, সাধারণ মানুষ কি বলছেন অবশ্যই আমি নয়, সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলবো এবং কথা বলে জানবার চেষ্টা করব। একেবারে ওয়াই জেনারেশন, অর্থাৎ যাদের সবে 18 হয়েছে এবং যারা প্রথম হয়তো ভোটটা দেবে 2026-এ, তাদের মতটা কি রয়েছে, তারা কি বলতে চাইছে সেটা একবার জানবার চেষ্টা করি। কাইন্ডলি একটুখানি আসবে প্লিজ। এবছর কি প্রথম ভোট দেবে? হ্যাঁ ম্যাম। দেখো, ভোট আমরা দিতে যাব, এটা একটা গণতান্ত্রিক অধিকার, সেটা তো আমরা প্রত্যেকেই জানি, এবং একটা এক্সাইটমেন্টও রয়েছে যেহেতু একেবারে প্রথম ভোটটা দেবে। কিন্তু এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক দল তারা মাঠে নেমেছে। সর্বোপরি যে খবর উঠে আসছে, মেদিনীপুর, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে, সেখানে একটা বুথে ৭১৫ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোটার তারা মৃত। কিন্তু সেই ইনফরমেশন টুকুনি পর্যন্ত পাস করা পর্যন্ত হয়নি, যে কারণে কার্যত ভোটের স্বচ্ছতা থাকবে কিনা সেটা নিয়ে রীতিমতন প্রশ্ন। এই ব্যাপারে তোমার কোনো মত আছে কি? নতুন ভোটার তো তোমরা, তো এখানে অনেকজনই তো ঢুকে পড়েছে, এবারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। তার মাধ্যমে কিছু সফটওয়্যার বা কিছু সরকারকে যদি লঞ্চ করাতে পারে, তাহলে সেখান থেকে অনেক ভোটার হয়তো মানে যারা সত্যিকারের ভোট দেবে তো তারা বেরিয়ে আসতে পারে। মানে একেবারে একটা বুথের এরকম যদি ছবি হয়, তাহলে এত অসংখ্য বুথ রয়েছে, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা আরো বাড়তে পারে বলে মনে হয় কি? হ্যাঁ, যেহেতু তোমরা নতুন ভোটার। হ্যাঁ, হতেই পারে। বেশ, দেখো এখানে আরো অনেকে রয়েছেন, আমি একটুখানি তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো, জানবার চেষ্টা করবো। এক্সকিউজ মি। আচ্ছা, কিছু মানুষ তো এখানে রয়েছেন, আমরা যদি একটু কথা বলবার চেষ্টা করি। ভাই, একটু আসবে একটু প্লিজ। মূলত যে ইনফরমেশন এই মুহূর্তে উঠে আসছে, রিপাবলিক বাংলা একেবারে তথ্য নিয়ে কথা বলছে, যেখানে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের মতন জায়গা, যেখানে একটা মাত্র বুথে ৭১৫ জন ভোটার, কিন্তু তার মধ্যে ৪৯ জনই মৃত। তো এই রকম যদি একটা বুথের ছবি হয়, তাহলে গোটা রাজ্যে তো এরকম অসংখ্য বুথ রয়েছে, তাহলে এই ইনফরমেশনগুলো পাস করার দায়িত্ব কার? রাজ্য কি সেই দায়িত্ব পালন করছে না? আমার তো মনে হয় যে সরকার কারো কিছু স্টেপস নেওয়া উচিত, এটাকে এই বিষয়ে একটু খুঁটিয়ে দেখা উচিত, এটাকে নিয়ে ভাবা উচিত। সেই দিকে একটু খুঁত আছে আমার যতদূর মনে হচ্ছে। ইলেকশনে স্বচ্ছতা থাকা উচিত, এটা তো মনে করো? নিশ্চয়ই 100বার। যদি এইরকম ভুয়া ভোটার হয়, তাহলে পরে তো সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক। নিশ্চয়ই 100বার। সেই কারণের জন্য সরকারের পদক্ষেপ নেওয়া অবিলম্বে দরকার। নিশ্চয়ই এটাই। যেখানে তৃণমূল কংগ্রেসের রাজ্যে সবসময়ের জন্য বলে যে এত একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসে, কিন্তু তারপরও যদি এরকম ভুয়ো ভোটারের এত খবর পাওয়া যায়, তো সেটা ইম্প্যাক্ট কি পড়তে পারে? যারা নতুন ভোটার তাদের ক্ষেত্রেই বা কি ইম্প্যাক্ট করতে পারে? দেখুন, যারা নতুন ভোটার তারা তো মানে বেসিক্যালি কিছুই মানে জানেন এই ব্যাপারে, তো তাদেরকে মানে তাদের কাছে এটা একটা মানে টোটালি আশ্চর্যকর বিষয় যে এরকম মানে হয় আর কি। তো এটাই। রাজ্য নিচ্ছে না কেন পদক্ষেপ, কি মনে হয়? একবারে প্রাইমারিলি কি মনে হয়? দেখুন, এটা টোটালি অ্যাকচুয়ালি ইন্টারনাল ব্যাপার, এখানে টোটালি ইন্টারনাল অ্যাফেয়ার্স। এখানে আমরা শুধুমাত্র রাজনীতির জন্যই, ক্ষমতায় থাকার জন্য? ক্ষমতা আবার কি, এটা তো পুরোটাই ওটার বেসিসেই, মানে এখানে তো লোকের মতের কোনো ভ্যালু নেই, মানে কোনো দাম দেওয়া তো হয় না সেই হিসাবে। যেটাই সরকার বুঝবে ঠিক, সেটা সঠিক পথ কি ভুল পথ উনি সেটাই দেখবেন, এখানে মানুষের কোনো দাম নেই।
বেশ, অর্থাৎ একেবারে যারা নতুন ভোটার, যারা সবে হয়তো একবার দুবার ভোট দিয়েছে, তারাও কিন্তু পরিষ্কার করে বলছে শুধুমাত্র ক্ষমতায়নের জন্য, শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য, শুধুমাত্র ভোট পলিটিক্সের কারণেই এখনো পর্যন্ত স্বচ্ছতা আনতে চাইছে না তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র একটা বুথের, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে যে বুথের আমরা কথা বলছি, সেই বুথের যদি একটা বুথের এইরকম পরিসংখ্যান উঠে আসে, তাহলে পরে গোটা রাজ্য জুড়ে কি পরিস্থিতি রয়েছে পাইল অন্ততপক্ষে সাধারণ মানুষের কারণেই বোধহয় স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা অত্যন্ত প্রয়োজন। আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। এরাই হচ্ছে সেই ভোটার যাদেরকে তৃণমূল কংগ্রেস 2011 পরবর্তীতে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে এসে এদেরকে ভোটটা করিয়ে দেয়। এবার নিশ্চিতভাবে সাধারণ মানুষ বুঝতে পারবেন এই মৃত ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা সমন্বিত যে ভোটার লিস্ট, এটা আর যাই হোক একটা স্বচ্ছতার ভোটার লিস্ট হিসাবে পরিচয় দেয় না। ফলে সরকারটাও সেরকম তৈরি হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।